প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অত্যন্ত পছন্দের এই অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে। এটা শুধুমাত্র একটি জ্যোতিষ অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানে যেমন আলোচনা থাকে তেমন শিক্ষামূলক বিশেষ কিছু বিষয় তথ্য যেগুলো জানার সুযোগ আপনাদের রয়েছে, যেগুলো জেনে আপনারা ব্যক্তিগতভাবে ভালো আছেন, হয়তো আপনাদের মাধ্যমে অন্য কেউ জেনেছে তারাও ভালো থাকছেন, বা হয়তো যদি আপনারা জানান তাহলে তারা ভালো থাকতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের ডেটে দাঁড়িয়ে যারা যারা এডুকেশন নিয়ে অত্যন্তভাবে বিচলিত হয়ে রয়েছেন যে কার কাছে যাবেন, আপনার ছেলে বা আপনার মেয়ে এই যে স্ট্রিমটা সিলেক্ট করেছে এটা কি ঠিক সিলেক্ট করেছে, আচ্ছা আপনারা কি কারেক্ট টাইমে কন্ট্যাক্ট করছেন নাকি আরো আগে আসা উচিত ছিল, নাকি কি করলে কেরিয়ারটা বা স্টাডি লাইফটা যাতে তাদের বেটার থাকে, এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন বা থাকেন তাদের জন্য বিশেষ করে বলবো যে প্রোগ্রামটা ভালোভাবে দেখুন। কারণ আমাদের সঙ্গে অতিথি রূপে আমাদের সঙ্গে সেই ব্যক্তিত্ব রয়েছেন যিনি শুধুমাত্র যে কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে কিছু তার যে নলেজ, তার যে এক্সপিরিয়েন্স, মানুষকে যেটা দিয়ে তিনি সাহায্য করেছেন সেই জায়গাটা বলছেন তা কিন্তু না। আমরা বারবারই শুনেছি তার কাছে এডুকেশনের, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে তিনি এই দিকে কিন্তু একজন পারদর্শী ব্যক্তিত্ব, বিশেষজ্ঞ। চলুন আমরা স্বাগত জানাই স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ শ্রী ভৃগু অনাদিকে। তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন মানে এই টিভি চ্যানেলও যেরকম আছি, প্রত্যেকদিন ইউটিউব চ্যানেলে রয়েছি, বিশেষ করে দিক নিয়ে আলোচনা করব। তবে আজকে মূলত আলোচনা শুধু আমাদের দিক নিয়ে নেই, আপনাদেরই জীবনযাত্রার দিক নিয়ে। আপনারা কী অসুবিধার মধ্যে রয়েছেন এই মুহূর্তে, রেজাল্ট বেরিয়েছে, কিছু কিছু পরীক্ষা চলছে, সিদ্ধান্ত নিতে পারছেন না কী ধরনের এডুকেশন করবো, বা সাবজেক্ট সিলেকশনটা আমার ক্ষেত্রে মাস্ট, কারণ আমার সন্তানটা এবার মাধ্যমিক পাস আউট হবে, কী সাবজেক্ট সিলেকশন করলে উচ্চ মাধ্যমিক পর থেকে আমি জেনারেল এডুকেশন করাবো কি প্রফেশনাল কোর্স করাবো, বা হতে পারে আপনি অন্য জমি জমা সংক্রান্ত সমস্যা রয়েছে, যে কোনো সমস্যায় থাকুন ফোন করুন। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে পারফেক্ট। কারণ অন্য সময় নামে স্পেলিং নিই, বাবা নামে প্রথম অক্ষর নিই, মায়ের নামে প্রথম অক্ষর নিই, হাতের ছবি নিই, যেগুলো এখানে পাঠানো তো সম্ভব না। এখানে শুধু অ্যাজ পার ডেট অফ বার্থ অনুসারেই বিচারটা করতে পারবো। আর বাদ বাকি সবটাই যখন পার্সোনাল দেখাবেন তখন অনলাইনে সব সমস্ত জিনিসগুলি তখন পরিষেবাটা দিতে পারবো নিশ্চয়ই। এবং তার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে জানতে চলেছি দর্শক বন্ধুরা, এই যে আমি বললাম স্টাডিটা থেকেই শুরু করেছি, যে স্টাডি আপনার ছেলে মেয়ে হয়তো স্টাডি করছে কিন্তু আপনি ভাবছেন যে ও ঠিক স্ট্রিমটা নিয়েছে, তো আচ্ছা তাহলে আপনার কখন আসা উচিত ছিল, কোন ক্লাস থেকে এইটার গাইডেন্সটা নেওয়া দরকার, তাদের এই বিষয়ে একটু গাইডলাইন যদি দেন। প্রথমত বলি, সাবজেক্ট তো 2-4 বছর পরপরই ভাঙছে নানা রকমভাবে। যেরকম ম্যাক্সিমাম এখনও স্কুল কলেজে আছে মাধ্যমিকের পর সাবজেক্ট সিলেকশন আসে। আমি এই বছরই পেলাম, এই বছর আমি 24-এ না 23-এ, এবার 24-এ তো পাস আউট হলো, 23-এ যারা 9-এ পড়েছে অলরেডি তাদের আর্টস সায়েন্স কমার্স ভাগ হয়ে গেছে অনেক স্কুল, তাদেরও পেলাম, ভালো লাগলো শুনলাম। আর সাবজেক্ট কমে যাবে এখনই, আর্টস সায়েন্স কমার্স মাঝে তো স্কুলগুলো তো অ্যাজ পার মানে রেজাল্টের ওপর আর্টস সায়েন্স কমার্স বিভক্ত করতো, বলতে এবার তা করেনি, কারণ সেই 90% 80% অ্যাভাব সায়েন্স দিচ্ছে, আর্টসের কভার, কিন্তু আমরা কি নেবো ডিসাইড আমরা করতে পারবো। কিন্তু মাধ্যমিকের পর আর কিন্তু সাবজেক্ট সিলেকশন করা যাবে না আঙ্কেল। তো অনেককে 9 সেট করলাম, 9 থেকে কমার্স ভাগ করে দিলাম, সায়েন্স ভাগ করে দিলাম, যার যার জন্য আর যেন মাধ্যমিকের পর করি সেরকম। এরপর দেখা যাবে সবাই 9 থেকেই হয়তো হয়ে যাবে, একটা সংস্থাটা হয়েছে যখন, সেরকম অনেক স্কুল কলেজেরই হবে, নিয়মগুলো শুধু আলাদা আলাদা হয়। কিন্তু মাধ্যমিকের পর যাদের মূল, কারণ ধরুন আমি মনে করছি এটা সায়েন্স বেসড এডুকেশন, কিন্তু ম্যাথ বেসড সায়েন্স পড়তে হবে, বায়োলজি সায়েন্স বেসড সায়েন্স পড়লে হবে না, কারণ বায়োলজির সঙ্গে ম্যাথের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই, ইনডাইরেক্ট সম্পর্ক সবার সাথে সবার আছে। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে যে লিঙ্কটা রয়েছে, বায়োলজির সঙ্গে ম্যাথের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই, ম্যাথের সাথে কম্পিউটার একটা সম্পর্ক থাকতে পারে। আবার বায়োলজি কম্পিউটার এই বোথ কখনো কম্বিনেশন হয় না, কারণ যখনই আমাকে ফোর্থ সাবজেক্ট কিছু দেবে, হয় আমাকে এদিকে কম্পিউটার নিতে হবে অথবা বায়োলজি নিতে হবে। অনেক বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বোর্ডগুলো কম্পিউটার থাকে না বলে গড়ে হরি সবাই বায়োলজি নেয়, সবাই বায়োলজি নেয় মানে স্বপ্ন দেখতে আরম্ভ করে আমি অ্যাজ এ ডাক্তার হিসেবে সাকসেস পাবো। বায়োলজি নেয় মানে তো ডাক্তার হওয়া নয়। তা প্রত্যেকটা জিনিসকে ক্যালকুলেশন করে করে আমাদের এগোতে হবে এখন থেকে, যে কোন সাবজেক্ট আমার উইক সেই সাবজেক্টটা যেভাবে রিকভারি করতে হবে যাতে কেরিয়ারটা তৈরি হয়। সুবর্ণ, নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমার নাম হচ্ছে অভিযোগ বিশ্বাস। আচ্ছা, আমি ঢাকা থেকে বলছি। কার সম্বন্ধে জানছেন আমার সম্বন্ধে জানছি। বলুন। ডেট অফ বার্থ বলুন। এটা কত হচ্ছে 21/10/97। 21/10/97। কখন? 1997। হ্যাঁ, কখন?
দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান চাকদায়। চাকদাতে আপনি নার্সিং হোম না হসপিটাল? বার্থটা, জন্মটা? নার্সিং হোমে। ওকে। 21শে হুম অক্টোবর হুম 1997, হ্যাঁ রাইট। দুপুর 2:40 চাকদাতে। 2:40 চাকদা। চাকদার কোথায় হয়েছে? হসপিটাল, নার্সিং হোম না বাড়িতে? নার্সিং হোমে। নার্সিং হোম। প্রশ্নটা বলবেন। কাজকর্ম সম্বন্ধে কেরিয়ার। আচ্ছা, দাদা মঙ্গলবার ছিল জন্মবার? হ্যাঁ দাদা, মঙ্গলবার। মঙ্গলবার। বলুন কি পড়াশোনা করেছেন, কোন সালে লাস্ট পাস আউট হয়েছে, সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট ছিল যে বিএ, মানে পাশে করেছিলাম, বিএ পাশে করেছিলাম 2019 সালে, গ্র্যাজুয়েশন করেছি। 19? তার মানে এখন হলো 5 বছর। এই 5 বছর কি করছেন? তারপর ফার্দার স্টাডি করেননি তাই তো? না না না, তাহলে এই 5 বছর কি করছেন? আজ বলতে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। তা আপনি কি জানার বিষয় যে আমি এই এডুকেশন থেকে বড় কোনো চাকরি পাবো কিনা, এইটাই প্রশ্ন, নাকি চাকরি হবে না ব্যবসা হবে, কোনটা করলে ভালো হয়? অ্যাডভাইসটা কি চাইছেন বলুন? আমার কোনটা করলে আমার ভালো হয়। আচ্ছা, রাশি লগ্ন জানেন না? একটু সে বলে দেবো আপনাকে। প্রথমত বলেই দিই আগে। প্রথমত রাশি মিথুন রাশি, আর লগ্নটা কুম্ভ হচ্ছে আপনার লগ্ন। এখানে খারাপ গ্রহটা জানেন কোন গ্রহটা খারাপ? সেই গ্রহটা কি চাকরি দেখে? রবি নিচস্থ। রবি হচ্ছে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠাকারক গ্রহ। এই চাকরির জীবনে সারা জীবনও যদি লড়েন কোনোদিন উপযুক্ত চাকরি পাবেন না। এক কথা যেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, কেন 97 আমাদের 2-4 বছরের মধ্যে যদি জীবনে দাঁড়াতে না পারি, আমাদের জীবনটা দাঁড়াবে অনেক পিছিয়ে যাবে। তো একটা রাস্তা অফ, মানে আমার পৃথিবীতে সব রাস্তা অন্ধকার, এটা হতে পারে না। কোনো না কোনো রাস্তা আমাদের মধ্যে ভালো। এখানে আমার দুটো মাইনাস, একটা রবি নিচস্থ আর বৃহস্পতিটা নিচস্থ আছে। হতেই পারে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু খারাপ থাকে, যেগুলো ভালো আছে। যেমন বুধটা সব থেকে ভালো, বুধে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠা দেয়। কিন্তু মুশকিল কি, রবি খারাপ থাকলে ভীতি আসে। ভীতি মানে চাকরি জীবনে সোর্স অফ ইনকাম যাই হোক একটা লিমিটেশন থাকবে, এটার মধ্যে সীমাবদ্ধ। এই লাইফটা করতে আপনার পছন্দ করে, সেখান থেকে বেরিয়ে এসে ঝুঁকি নেওয়ার মতন প্রবণতাটা কম থাকবে। কেন? যেহেতু রবিটা বুধের সঙ্গে এত নিচস্ত। এটাই যদি বৈশাখ মাসে জন্ম হতো, এটা কার্তিক মাস বলে, বৈশাখ মানে মেশে যদি আপনার রবিটা হতো, সেখানে রবি বুধ বুধের যোগ প্লাস পয়েন্ট। তাহলে আপনি সোর্স অফ ইনকাম একাধিক, চাকরি করেও ব্যবসা করতে পারতেন। এখানে ভবিষ্যতে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠা পাবেন। ভালো থাকুন, আর এই গ্রহ দুটোর প্রতিকার করুন। ভালো থাকুন। আমরা আলোচনার একটু এগোবো। প্রচুর ফোন কলস যেগুলো আসতে থাকবে আমরা জানি, সেই ফোন কলসও আমরা নেব, আর পাশাপাশি আমাদের আলোচনা যেটা রয়েছে আমরা সেদিকেও এগোবো। যেখানে ছিলাম দাদা, যে কোন ক্লাস থেকে এক্স্যাক্টলি এটা গাইডলাইনটা নেওয়া এখন তো যত ছোট থাকবে তত সুবিধা। কিন্তু ধরো আমি মাধ্যমিক দিয়েছি, তাহলে এখন মাধ্যমিকের পর সাবজেক্ট সিলেকশন মাধ্যমিকে যাবো, সে জানেই না, আজকে ফার্স্ট টাইম প্রোগ্রামটা দেখলো। তা ঠিক সেরকম ধরো মুশকিল মাধ্যমিকের পর কোথায়, ধরো যে মাধ্যমিকের পর যে সাবজেক্ট খারাপ হয়ে গেছে সেটা তো ফিরে পাওয়া যাবে না। যে সাবজেক্টগুলো পড়ে রয়েছে তার মধ্যে আমাকে সাবজেক্ট সিলেকশন করতে হবে। কিন্তু মাধ্যমিকের আগে হলে কি হবে, যে সাবজেক্ট উইক, আমি ধরো মনে করছি এই ম্যাথামেটিক্স নিয়ে এডুকেশনটা রাখা উচিত, আর্টস পড়ুক, কমার্স পড়ুক, সায়েন্স কথার কথা বলছি, কিন্তু দেখলে ম্যাথটাই তার কেটে গেল মাধ্যমিকে, তখন তো মাধ্যমিকের পর ম্যাথের আউটপুট পাবো না। এই অ্যাঙ্গেলে আগে থেকে প্রোটেকশন দিলে, আগে থেকে এলে সেই যেটা নিয়ে কেরিয়ার হবে সেই গ্রহটাকে বুস্ট আপ করা যায়। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। নমস্কার, বলবেন। হ্যালো, হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। বলুন। মেয়ের নাম হচ্ছে মুখোপাধ্যায়। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 7। রিপিট করুন, আরে কি বললেন? হ্যাঁ, তারপর? হ্যালো, হ্যালো, কোনোভাবে সমস্যা হয়েছে। আমরা একটু জানিয়ে রাখি, কন্ট্যাক্ট করছেন যারা চেম্বারের জন্য চেষ্টা করছেন, তারা পাচ্ছেন কোন নাম্বারে 9830143766 আপনারা ফোন করে নামের বুকিং করিয়ে আপনারা প্রত্যেক সপ্তাহের বুধবার পেয়ে যাচ্ছেন রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, প্রত্যেক শুক্রবার শিয়ালদায় আপনারা সুযোগ পাচ্ছেন। এর বাইরে যদি অনলাইন মনে হয় যে যোগাযোগ করতে চাইছেন, তাহলে একই ফোন নাম্বারে ফোন করে সেটা জানালে আপনারা পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে পাঠিয়ে দিন নিজের নাম, আপনি যে বিষয়ে জানার আগ্রহ আপনি রাখছেন সেই বিষয়টি, আপনার যে দুটি হাতের ছবি সেটি, আপনার জন্ম ডেটা, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে ফিজ সেটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার যেটা উত্তর সেটা আপনারা জানবেন। দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠান চলছে, আলোচনা চলছে, আর আপনাদের প্রশ্নও থাকছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানছেন?
হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের জন্ম তারিখ, ছেলের নামটা নামটা, হ্যাঁ নামটা প্রথমে। 1993। আচ্ছা, নামটা একবার বলুন। হ্যাঁ, আমার নামটা বলবো? ছেলের নাম, হ্যাঁ, ছেলের নাম নিতাম সাহা। এবারে জন্ম তারিখটা রিপিট করুন। হ্যাঁ, 20 মার্চ 1993। কতই মার্চ? 20 মার্চ, তাই তো? হ্যাঁ 20 মার্চ, হ্যাঁ 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 19 20 মার্চ। আর ইয়ারটা কত? 1993। আচ্ছা, কত 90 কত 92। 92 হ্যাঁ। 93। বুঝতে পারছি না 93। হ্যাঁ হ্যাঁ true। আচ্ছা, 1993। কথাটা বোঝা যাচ্ছে না তো? আপনার কথাটা না একটু অসুবিধা হচ্ছে আরে, শুনতে। সময়টা বলুন, বলুন। টাইমটা। সন্ধ্যে 6:45। সন্ধে 6:45। জন্মস্থান? আচ্ছা, টিভি ভলিউমটা কমিয়ে রাখতে পারেন, আপনার টিভির সাউন্ড একটু বন্ধ করে দিন। নাহলে বুঝতে পারবেন ফিডব্যাক আসে। আচ্ছা, আমি তো টিভি থেকে দূরেই রয়েছি। সাউন্ড একটা আসছে। একটা আওয়াজ আসছে 6:45 সন্ধেবেলা। সন্ধ্যেবেলা। হ্যাঁ। জন্মস্থান জন্মস্থানটা জানেন? হ্যাঁ, নবদ্বীপ। নবদ্বীপ। হ্যাঁ। নবদ্বীপ। নবদ্বীপের কোথায় হয়েছে? হসপিটালে, নার্সিংহোমে না বাড়িতে? নার্সিংহোমে। শনিবার ছিল, জন্মবার শনিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন, ছেলের হয়ে প্রশ্নটা বলুন। ছেলে কেরিয়ার নিয়ে মানে কি করছে, এতদিন তো সরকারি চাকরি করবে এখন সেরকম কিছু হচ্ছেই না। মানে সরকারি চাকরি না হলে আর জীবনে কিছু করবে না, এটাই ভেবে রেখেছে নাকি? না না ওরকম করেছিল, কিন্তু এখন তো কি বলে এমনি একটা পার্ট টাইম করছে এক জায়গায়। কি বেসিক এডুকেশন কি করেছে? এডুকেশনে তো ইকোনমিক্স কি বলে মাস্টার ডিগ্রি করেছে। ইকোনমিক্স তো ভালো সাবজেক্ট, বুদ্ধ যে ষষ্ঠে। ইকোনমিক্স মানে ম্যাথ বেস এডুকেশন, কিন্তু ওর যায় না তাই। কন্যা লগ্ন, আপনার ছেলের হচ্ছে বলে দিই আগে, কন্যা হচ্ছে লগ্ন। এর না কথা বলছি, এই ইকোনমিক্সটা না, এটা হচ্ছে কমার্স বেস এডুকেশন বলা হয়। ইকোনমিক্স যদিও সায়েন্সে, সায়েন্সের ইকোনমিক্স কোনো কাজে লাগে না। ওর তো উচিত ছিল, যদি করতে হতো, আমি এই কমার্সই পড়লাম তাহলে এমবিএ করা উচিত ছিল। এটা রাস্তা বোঝানোর জন্য বলছি। আর একটা, যদি আমি এখান থেকে সায়েন্স পড়াতাম তাহলে ওকে ইঞ্জিনিয়ারিং পড়ানো উচিত ছিল। শুক্রটা সব থেকে ভালো গ্রহ। শুক্র হচ্ছে অ্যাম্বিশন। কেন, কোথায় শুক্র রয়েছে? মিনে রয়েছে। আপনি কতটা বুঝবেন জানি না। মিন হচ্ছে লগ্নের সপ্তম, সপ্তম হচ্ছে পজিটিভ প্রাপ্তি। আমার সন্তানের কিসে প্রোগ্রেস করবে, মানে কীভাবে উন্নতি হবে, তাহলে সেটা শুক্র দেখবে। শুক্র কী করে? অ্যাম্বিশন করে গ্রহ। এই জন্য বললাম যে একটা লোকের অল্প বয়সে সময় যেখান থেকে রাস্তা দেখাতে সুবিধা, আর যার এডুকেশন কমপ্লিট হয়ে গেছে তার সেই আউটপুটটা সেইভাবে সে কোনোদিনই পাবে না। এর ছকটা হচ্ছে ম্যানেজমেন্টের ছক। কারণ কমার্স বিজনেস করলে ম্যানেজমেন্ট বুধ দেখে, আর একটা হচ্ছে সায়েন্স বিজনেস করলে শুক্র ইঞ্জিনিয়ারিং দেখতে হবে। শুক্রটা সব থেকে ভালো ছিল, যদি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট বলে ভুলে যায়। তবে এখান থেকে কিন্তু এই মুহূর্তে কাছাকাছির মধ্যে, কারণ রাহু নিচস্থ, কেতু নিচস্থ। কেতু কোথায় রয়েছে? কেতুকে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে। ওই কারণেই দাদাভাইয়ের যোগ্যতা থাকার মতো দাদাভাই স্টিল নাও উপযুক্ত চাকরি পায়নি। নাহলে দাদাভাই কবেই চাকরি, শুধু টাইমটা দেখে নি যে ভালো সময়টা কাছাকাছি আছে কিনা চাকরি পাওয়ার মতন দেখে নি। দাদাকে প্রাইভেটে আপাতত করতে বলুন, আমি দেখে নিই উপযুক্ত টাইমটা কখন আসছে যখন সত্যি করে বড় চাকরি পেতে পারে। বৃহস্পতির দশা এই তো শেষ হয়ে যায় 25 সাল 27-এ শেষ। তারপর আসবে শনির দশা, শনি থাকবে 27 to 30। 27 সালে জুন মাসের 5 থেকে 30 সালের জুন মাসের 8 তারিখ, এইটা দাদার কেরিয়ারের আইডিয়াল টাইম। ওই সময় দাদা উপযুক্ত চাকরি পাবে। ভালো থাকুন মা। ঠিকই জায়গা থেকে এখানে কেরিয়ারের যে এটা এই দাদাভাইটাই হ্যাঁ, ঠিক ঠিক টাইমে আমার কাছে আসতো। প্রথমত এক কথা সায়েন্স বেস এডুকেশন করতে বলতাম। সায়েন্সে কি রাখতাম একটু আগে আলোচনা করছিলাম, কি করতাম? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রাখতাম। বায়োলজি তো প্রশ্নই নেই, কম্পিউটার করতাম। করে জয়েন্ট প্রিপারেশন নিতাম। জয়তে কি শুক্র সপ্তমে রয়েছে, এরা ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে যেত। কি করতাম? ইনফরমেশন টেকনোলজি পড়াতাম, বা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন। কিন্তু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল না। ওগুলো মঙ্গল দেখে, শনি দেখে, প্রত্যেকটা গ্রহ সব আলাদা। এমন শুক্র বেশি এডুকেশন দিতাম। তাহলে কিন্তু দেখলে ক্যাম্পাসিংয়ে এত স্টিল না চাকরি করতে। কিন্তু কপাল ঠিক না থাকলে আপনাকে তো ঘুরতেই হবে। এই একেবারেই। তাই জন্যই দর্শকদেরকে আমরা বলবো যে আজকে আমরা যে বিষয়ের মধ্যে আলোচনার মধ্যে রয়েছি, এই এডুকেশন নিয়ে, হায়ার স্টাডিজ যারা করছেন তাদের ক্ষেত্রেও বলা যে আপনারা যারা হায়ার স্টাডিজ করছেন তারাও যদি ঠিক ঠিক একটু জেনে নেন, একটা গাইডলাইন নিয়ে নেন, আপনাদের এই হায়ার স্টাডিজ আগামী দিনে আপনাদের কতটা সাহায্য করবে সে বিষয়ে আপনারা অনেকটাই কিন্তু নিশ্চিন্ত হয়ে এগোতে পারেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি একটু আগে ফোন করেছিলাম কিন্তু কেটে গেছিল। আমি আমার মেয়ে অর্পিতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে জানতে চাই। আমার মেয়ের জন্ম তারিখটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1 সেপ্টেম্বর 1998। আচ্ছা, 1 সময় হচ্ছে সকাল সেপ্টেম্বর 7:51 1900 কত? 98। হাওড়া
1958? 98। তাই বল। সকাল 7:51। 9-8 এক মিনিট দাঁড়ান আপনি। 7টা 7:51 সকালবেলা। হ্যাঁ, সকাল 7:51। জন্মস্থান? হাওড়া হসপিটাল। আচ্ছা, কি প্রশ্ন? আগের দিকে প্রশ্ন হচ্ছে যে 1 সেপ্টেম্বর 1998 মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ, একদম ঠিক আছে। হ্যাঁ বলুন, মঙ্গলবার। হ্যাঁ প্রশ্নটা বলুন এবার। প্রশ্নটা হচ্ছে যে আমি চাইছি যে 24-এর শেষ অথবা 25-এর প্রথমের মধ্যে আমার মেয়ের বিয়ে দিতে চাই। এর জন্য কিন্তু আমি একটু রেমেডি করেও ছিলাম, আমার এখানকার কাছাকাছি যা ছিল প্রবলেম, কিন্তু মেয়েকে তো আমি রাজি করাতেই পারছি না। এই জন্য আমি খুব মানে হতাশ হয়ে যাচ্ছি, এটার জন্যই ফোন করেছি। বুঝতে পেরেছি। রাজিটা একটা আলাদা জিনিস। ধরুন অনেকে মেয়ে রাজি হয় না, বিয়ে এক জিনিস, কিন্তু জ্যোতিষ আপনাকে কী করতে, রাজি করানোর জন্য কোনো প্রতিকার হয় না, কিন্তু বক্তব্য হচ্ছে তারও একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম আছে পরের দিন যখন কেরিয়ার করার, কেউ পড়াশোনা করতে চায় না, কিন্তু আমরা ঠেলে করাই। কিন্তু বিয়েটা যখন বড় হয়ে যায় না, তখন সংসার করানোটা রাজি জোর করে করানো যায়, নিজস্ব চেতনাটা ততক্ষণে বৃদ্ধি করবে। এমনি শনি নিচস্থ, শনি নিচস্থ থাকলে কী হবে, কোনো এক সময় মেষে রয়েছে, তো মেষ মানে ভেড়া, মানুষ ভেড়া হয় না, সিম্বলিক। যখন বুঝতে পারবে তখন ভাবে অনেকটা সময় জীবন থেকে আমার চলে গেল। এমনি কতটা ঘর করতে হবে সেটা সন্দেহ আছে, ওটা বুঝতে পারছে না, আপনি বুঝতে পারছেন। কেন? মঙ্গল নিচস্থ, শনি নিচস্থ। শনি কোথায় নিচস্থ? অষ্টমী নিচস্থ। তার মানে ওর ভাগ্য বিপর্যয় তখন ঘটবে, সেই সময় সিদ্ধান্ত নেবে যে সময়টা ওর ঘর হবে না। কিন্তু আপনি ভেবে কিছু করতে পারবেন না। জ্যোতিষী দেখে প্রতিকার করেছেন বললেন দিয়ে কোথায়, যাই হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি প্রতিকার করে থাকেন ওর শুভবুদ্ধি সম্পূর্ণ জাগ্রত হবে, ও সঠিকভাবে ঘর পাবে। যদি সঠিক প্রতিকার না হয়ে থাকে ও শুভবুদ্ধি জাগ্রত হবে না, কেন মঙ্গল নিচস্থ রয়েছে। আমি হলে অল্প বয়সে কেরিয়ার করার কথা বলতাম, লেট হলো সাকসেস পেতে, শনিটা যেহেতু খারাপ রয়েছে, কিন্তু মঙ্গল খারাপ রয়েছে মানে ঘরটা হওয়াটা ওর ক্ষেত্রে ডিফিকাল্ট, কারণ অ্যাডজাস্টমেন্টের বহু সমস্যা হয়। ঘর অনেক কারণে হয় না। মা বাবা তো অনেক কিছু বলে, আমরা সন্তানরা কি রাগ করি, রাগ করলে মায়ের সঙ্গে থাকি, কিন্তু শাশুড়িকে গিয়ে অ্যাডজাস্ট করার মধ্যে প্রবণতা অনেক কম থাকবে। কেন? শনির চতুর্থে রয়েছে, কর্কটে রয়েছে শুক্র, বুধ, মঙ্গল। কার চতুর্থে? শনির চতুর্থে। তাহলে ওর যে গোয়ার্তমি থাকবে, ও যেটা ডিসাইড করবে সেটা হবে, এইটা পরবর্তীতে মা সহ্য করবে, সেটা কিন্তু শাশুড়ি মা সহ্য করবে না। ওই কারণে ভবিষ্যতে ডিভোর্সটা হবে। যে ভালো থাকুন, সাবধানে থাকুন, ভালো জ্যোতিষী দেখিয়েছি যখন নিশ্চয়ই ভালো হবে। দর্শকদেরকে বলবো, আমরা যারা কন্ট্যাক্ট করছেন তারা টেলিভিশনের পর্দায় কিন্তু পুরো ডিটেলটা দেখতে পাচ্ছেন। অবশ্যই নামের বুকিং প্রথম কাজ করে নিয়ে তারপর যদি অনলাইন আপনারা আসতে চান সেক্ষেত্রেও কিন্তু এই ফোন নাম্বারটার মাধ্যমেই আপনারা অনলাইন কন্ট্যাক্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি কসবা থেকে বলছিলাম। আচ্ছা, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে তপব্রত বসু। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 24শে মার্চ 1986। 24শে মার্চ 1986। 86। আচ্ছা, কখন? সময় হচ্ছে বিকেল 4:41। কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। বিকেল 4:41, জন্মস্থান কলকাতা। কোথায় হয়েছে? হসপিটাল, নার্সিংহোমে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কোথায় আচ্ছা। হয়েছে? হসপিটাল না নার্সিংহোম? স্বাস্থ্য সম্বন্ধে আর কোনো ভাড়া টাড়া কোথায়? আর আয়ু সম্বন্ধে জানতে চাই। কোথায় হয়েছে? হসপিটাল না নার্সিংহোম? হসপিটালে বলুন। 24শে মার্চ 1986। সোমবার ছিল জন্মবার? সোমবার ছিল? হ্যাঁ, সোমবার। ঠিক। তাহলে একটা প্রশ্ন হচ্ছে শরীর স্বাস্থ্য, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি একটা বেশ বললেন, শরীর স্বাস্থ্য কোনো ভাড়া টাড়া আছে কিনা, আর ওর আয়ুকাল কতদিন। ঠিক ঠিক ঠিক। ওর সিংহ রাশি, সিংহ লগ্ন। আচ্ছা, চলে আসি, কোনো বিপদ আপদ আছে কিনা। সপ্তম 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 হচ্ছে বুধ বৃহস্পতি। আচ্ছা, শুক্র অষ্টমে রয়েছে, শনিটা খারাপ হয়েছে জন্মকালীন। বিপদ আপদ তো অবভিয়াসলি আছে। এখন থেকে 3.5 বছর, 3.5 বছর, এখন থেকে 3 বছর 7 মাস 12 দিন, এইটুকু টাইম যদি ওভারকাম করতে পারে, আর বড় কোনো সমস্যার মধ্যে এই মুহূর্তে দাদাভাই আর পড়বে না। বাইক টাইক চালানোর অভ্যাস থাকলে এগুলো একদম বন্ধ। সাঁতার, জলপথকে অ্যাভয়েড করতে পারেন, বাই রোডে পারলে যাবে, জনবহুল জায়গায় ট্রেন, ট্রাম, বাস, ফ্লাইট জনবহুল জায়গায় চড়তে বলবেন। 1:1
যাতে কোনো গাড়ি ড্রাইভ না করে, নিজে বাইকে না বসে, কাউকে বাইক চালাতে কারোর পেছনে যেন চেপে না বসে, এইগুলোর সতর্কতা অবলম্বন। কারণ শনিটা দাদাভাই খারাপ রয়েছে, কিন্তু মঙ্গলের ক্ষেত্রে শনি কোথায় 1, 2, 3 চতুর্থে রয়েছে, আর মঙ্গলটাও রয়েছে তার পরের ঘরটায়। এই দুটোর কম্বিনেশনটা দাদাভাইয়ের ক্ষেত্রে খারাপ। আদারওয়াইজ শরীর স্বাস্থ্যে বড় কিছু হওয়ার কিছু নেই, কারণ যা হবে রোগ তো হতেই পারে। আমি তো ডাক্তার কাছে ওভারকাম করবো। দুরারোগ্য ব্যাধি হবে কিনা সেটা প্রশ্ন হতে পারে, কিন্তু এখান থেকে কোনো দুরারোগ্য ব্যাধির কিছু নেই। আর এই বড় কিছু ব্যাধির সম্ভাবনা নেই। না 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 না, ওটা নিয়ে ভাবা নেই। এই 3.5 বছর যদি ওভারকাম করতে পারে তাহলে আশা করি দাদার এই 3.5 বছর, তার মানে ধরুন 24 সাল থেকে 28 সাল ধরে না, 28 28 সাল পর্যন্ত এইটুকু টাইম যদি ওভারকাম করতে পারে তাহলে দাদা অনেকটা সময় রান করবে। ভালো থাকুন দিদিভাই। আর আয়ুষ্কাল ওই তো বললাম পরমাই তো ঈশ্বরকে ওর ঈশ্বর হাসে। সাধারণ মানুষ বলেন ওপর থেকে হাসে, আমার সৃষ্টি আমি সব সেট করি, তুই বলার কে? তা জন্ম আর মৃত্যু যেটা জ্যোতিষের নিয়ন্ত্রণে নয় সেটার বাইরে সব ভাবতে হবে। যে কদিনই বাঁচে, ধরুন 37 বছরও বাঁচবে কিনা সন্দেহ আছে না? আর কালকে ভোটে কে জিতবে কেউ জানি, আজ ডিক্লেয়ার হয়ে গেছে। তাহলে আজকের দিনটা আগে 37 বছর জীবন বড় স্প্যান, আগে ওভারকাম করি, ঠাকুর করে ভালো থাকি, আবার নতুন করে লাইফের কথা ভাববো। যায় দিন ভালো আসে দিন খারাপ, মারা ওই জন্য সঞ্চয় করতে বলতো। তাহলে 37 বছর নিয়ে সন্তুষ্ট থাকুন। যদি 37 বছর পর আবার নতুন সূর্য দেখি, আবার যদি ভালো একটা সরকার আসে আগামীতে, নতুন করে ভারতবর্ষকে নিয়ে ভাববো। ঠিক সেরকম প্রত্যেকটা দিন নতুন নতুন করে ভাঙা। ঘুমাচ্ছি, সারাদিনের ঘুম বিশ্রাম, সারা জীবনের বিশ্রাম, দ্যাট ইজ মৃত্যু। কোনো এক সময় হবে, যেটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। কিন্তু আজকের দিনটা আমাকে এনজয় করতে হবে। আজকে ভোটের দিন, আজকেই ভোটটা নিতে হবে, আজকেই সরকার করতে হবে, আজকেই পরীক্ষার রেজাল্ট ফার্স্ট হতে হবে, আজকেই চাকরি অ্যাপ্লাই করতে হবে। কাল বলে কোনো শব্দ নেই। যা হয় না, যা নয় হয় না, তার 90 তো হয় না। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন আপনার নাম, পূজা দাস, জন্ম তারিখ, 14/1/1995, কখন? 10:17 AM। 14/1 হ্যাঁ 1995, 95। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সময় 10:17 সকাল। 10:17 AM। সকাল জন্মস্থান? 10:17। জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। বাড়িতে না নার্সিংহোম নার্সিং হসপিটাল? হসপিটাল। নার্সিংহোম। ওকে। 14 জানুয়ারি 1995 শনিবার ছিল দিদিভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন, প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি যে মানে বিয়ে নিয়ে, আমি আনম্যারিড, বিয়ে কবে হবে, কেমন হবে, লাভ ম্যারেজ, ওটা নিয়ে আর কি একটু যদি বলেন। কন্যা লগ্ন, রাশি বৃষ রাশি, এগুলো জেনে রাখেন, যা আশা করি জানেন। বৃষ হচ্ছে রাশি, বলছেন বিশ্বরাত্রি? বৃষ রাশি, কন্যা হচ্ছে লগ্ন। কন্যা লগ্ন তো নয়, আমার মীন লগ্ন। হ্যাঁ, মীন লগ্ন, সরি মীন লগ্ন, কন্যার অপোজিট মীন লগ্ন। আচ্ছা, এইখানে 1, 2, 3, 4, 5, 6 মাঙ্গলিক রয়েছে, শুনেছেন আশা করি। রাশি থেকে চতুর্থে, লগ্ন থেকে হচ্ছে ষষ্ঠে, সিংহের মঙ্গল রয়েছে। মাঙ্গলিক, এই মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন, এটা কিন্তু মেন। মাঙ্গলিক খারাপ থাকলে কি হয়, মাঙ্গলিকটা থাকলে সব জায়গায় স্বামী মৃত্যু হয় না, স্বামী একমাত্র অষ্টমে থাকলে হয়, দুর্ঘটনাজনিত কারণে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়। এটা বৈধপ্রযোগের ছক না, এটা হচ্ছে বিভব বিচ্ছেদের ছক। দু সাইড থেকে রয়েছে, কারণ একটা লগ্ন থেকে রয়েছে, মিন থেকে আপনি সিংহ গুণেন ষষ্ঠে, আর বৃষ থেকে আপনি গুনুন চতুর্থে। তাহলে এইটার দিকে গুরুত্ব দিয়ে আফটার 6 মান্থ, যেদিন মাঙ্গলিকটা কাটাবেন তার 180 দিন পর থেকে আপনার ছক। বলছি যে অ্যাকচুয়ালি আমার তো বিয়ে করার কোনো ইচ্ছেই নেই, মানে আমি জানতে চাইছি দিদিভাই এগুলো না কেমন হবে? রিলেটেড শব্দ। করবো না করবো একটা না, কথার কথা, আমার ঠিকমতো ইচ্ছে নেই। আরে আমার কথাটা শোনেন কি বলতে, যে ধরুন আমার দুর্ঘটনার যোগ আছে, তার মানে বিবাহ বিচ্ছেদ শব্দটা, ধরুন যার সন্তান হবে না তার কোনোদিনই হবে, তাকে অন্য শব্দ বলা হয়। সন্তান থাকলে তবে সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো বিবাহ বিচ্ছেদ যখন শব্দটা আছে, তা যার বিয়ে হয় তারই তো দিদিভাই বিচ্ছেদ হয়। যার বিয়ে হবে না তাকে অন্য শব্দ বলা হবে, যেমন সন্তান না হলে অন্য কথা বলা হয়, সে কথাটা উচ্চারণ করছি না। ঠিক আপনার এটা বিবাহ রিলেটেড ছক, দ্যাট ইজ, তাই তো বিচ্ছেদ হবে। বিবাহ যদি নাই থাকে তাহলে বিচ্ছেদের তো প্রশ্ন নেই, এটা লজিক বলছি। তাহলে এটা টুডে টুমরো, সে 50 বছর বয়সে যদি মৃত্যু হয়, তখন তার আগের দিনও দেখবেন আপনি একদিনের জন্য হলে ঘর করতে হবে। অর্থাৎ ঘরটা হওয়াটা ডিফিকাল্ট, ওই যে ছকটা বিচার করে অ্যাজ পার রাশি লগ্ন, আপনার রাশি লগ্নটা কি, তার রাশি লগ্নটা কি, সেইগুলো বিচার করে তারপরে বিয়ে করবেন, আশা করি ভালো হবে। ভালো থাকবে। অবশ্যই দর্শক বন্ধুরা, এরই সাথে আজ অনুষ্ঠানের টাইম এই পর্যন্তই। ভালো থাকতে হবে আমাদের প্রত্যেককে, ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, শুভেচ্ছা রইল। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক বন্ধুদেরও জানাবো ভালো থাকুন। নমস্কার। নমস্কার।